আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে হচ্ছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 2.2 51 পৃষ্ঠার অনুপাত ও শতকরা চ্যাপ্টারের 2 নাম্বার অঙ্কগুলোর সমাধান করব। তো এখানে ছিল সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তো এখানে ছিল 2-এর ক নাম্বার প্রশ্নটিতে 45, আর পরে যে চিহ্নটা দেওয়া আছে এটাকে বলা হয় পার্সেন্ট, বাংলায় বলা হয় শতকরা। তো 45% ছিল, সেটাকে হচ্ছে সাধারণ ভগ্নাংশ এবং হচ্ছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তো প্রথম হচ্ছে এই জন্য সমান চিহ্ন দিয়ে নিব। এখন হচ্ছে এই সমানের মাঝ বরাবর একটা দাগ দিব। 45 ছিল, 45টা হচ্ছে উপরে লিখব দাগের, আর পরে পার্সেন্ট ছিল, সেই পার্সেন্টের জন্য নিচে হচ্ছে 100 লিখব। তারপর হচ্ছে সমান দিব। এখন হচ্ছে একই সংখ্যা দিয়া ভাগ করব। তো 5 দিয়ে কিন্তু ভাগ যায়, 5 দিয়ে ভাগ দিলে 5 নং 45, তো ভাগফল হবে 9, উপরে 9 লিখব। কখনো 5 লেখা যাবে না, উপরে লিখব। তারপর হচ্ছে যেহেতু উপরেরটাকে 5 দিয়ে ভাগ দিয়েছি, নিচেটাকেও 5 দিয়ে ভাগ দিব, 5 20 100, তো নিচে 20 লিখব। আর কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে হচ্ছে সমান চিহ্ন দিব, সমান মাঝ বরাবর একটা দাগ দিব। উপরে পেয়েছি 9 এবং নিচে পেয়েছি 20। তো উপরের সংখ্যাটা হচ্ছে লব এবং নিচের সংখ্যাটা হচ্ছে হর। আমাদের প্রশ্নে বলেছিল সাধারণ ভগ্নাংশ, তো এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এখন হচ্ছে এটাকে আবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো প্রথম হচ্ছে সুতরাং দিয়ে নিব, এখানে যে ভগ্নাংশটা ছিল সেটা আগে লিখে নিব, 9/20 যা ছিল তা লিখে নিব। এখন এটাকে হচ্ছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তো দশমিক ভগ্নাংশের নিয়ম হচ্ছে নিচে যে সংখ্যাটা থাকবে তা দিয়ে উপরেটাকে ভাগ দিতে হয়। এখন হচ্ছে নিচে যে 20 ছিল, 20 দিয়ে 9কে ভাগ দিব। তো ভাগটা আমরা দেখাই দিচ্ছি এখানে। তো 20 দিয়ে হচ্ছে 9কে ভাগ দিব। 20 দিয়ে কিন্তু 9কে ভাগ যায় না, তাহলে হচ্ছে এখানে 0 দিব, এখানে 0 দিব। পরে 9 থেকে 0 বিয়োগ করলে 9 হয়। এই 9টা যে পেয়েছি এটা কিন্তু আমরা বিয়োগ করে পেয়েছি। তো এখন হচ্ছে দশমিক দিয়ে একটা 0 দিব, কারণ দশমিকের পরে যতই 0 নেই সেই 0-র কোনো দাম নাই। তো দশমিকটা যাবে উপরে এবং 0টা যাবে নিচে। এখন হচ্ছে 20 দিয়া এই 90কে ভাগ দিব। 4 10, তো 4 20 80, তো ভাগফল লিখবো 4, আর এখানে লিখবো হচ্ছে 80। পরে হচ্ছে বিয়োগ করবো, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 9 থেকে 8 বাদ দিলে 1, তো 10 পেয়েছি। তো ভাগশেষ কিন্তু থাকা যাবে না, তো এখানে কী করবো, আবার একটা 0 নিব, এই 0টা নিচে নামাই দিব। এখন হচ্ছে 20 দিয়ে 100কে ভাগ দিব, 5 20 100, তো এখানে ভাগফলে 5 লিখবো, আর এখানে হচ্ছে 100 লিখবো। এখন হচ্ছে বিয়োগ করবো, 100 থেকে 100 বিয়োগ করলে হয় 0, তো ভাগফল পেয়েছি 0.45। তো এখন হচ্ছে এখানে সমান চিহ্ন দিয়ে লিখে দিব 0.45। তো এখানে হচ্ছে 45% ছিল, সেটাকে সাধারণ ভগ্নাংশে পেয়েছি 20/9, এবং হচ্ছে দশমিক ভগ্নাংশে পেয়েছি 0.45। তো এখন লিখবো হচ্ছে উত্তর 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 পেয়েছিলাম 2টা। তো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলেছিল, সাধারণ ভগ্নাংশ ছিল 9/20, পর হচ্ছে কমা দিব, আর দশমিক ভগ্নাংশে পেয়েছি 0.45। তো এটাই হচ্ছে এই অঙ্কটার সমাধান, আর এটুকু হচ্ছে রাফ করেছি। এখন হচ্ছে খ নম্বর অঙ্কটি সমাধান করব। তো খ নম্বর প্রশ্ন ছিল 12 সমস্ত 2/1%। তো এখন হচ্ছে প্রথমে মিশ্র ভগ্নাংশটাকে আগে ভাঙাইতে হবে। তো এই জন্য সমান চিহ্ন দিব, সমানের মাঝ বরাবর একটা দাগ দিব, নিচে 2 ছিল 2 লিখব। এখন হচ্ছে মিশ্রটা ভাঙানোর নিয়ম হচ্ছে নিচে যে সংখ্যাটা আছে তা দিয়ে পাশের সংখ্যাটাকে গুণ করতে হয়। তো 2 দিয়ে 12কে গুণ দিব, 12 দুগুণে 24, সেই 24-এর সাথে উপরে যে যা আছে সেটা যোগ করতে হয়। 24 আর উপরে 1 যোগ করলে হবে হচ্ছে 25, তো এখানে উপরে লিখে দিব 25। আর পার্সেন্ট ছিল, এখানে পার্সেন্ট দিয়ে দিব। তারপর হচ্ছে এখন নিচের সমান চিহ্ন দিব, সমানের মাঝ বরাবর একটা দাগ দিব। উপরে 25 ছিল, 25 লিখবো, এবং নিচে 2 ছিল 2 লিখবো। আর পাশে যেহেতু পার্সেন্ট ছিল, পার্সেন্টের জন্য নিচে হবে 100। এখন হচ্ছে একই সংখ্যা দিয়ে কাটাকাটি করব। তো 25 দিয়ে যদি উপরেরটাকে কাটি তাহলে হয় হচ্ছে 25-এর 25, অর্থাৎ ভাগফল হবে 1। উপরের যে সংখ্যাটা ছিল তাকে যেহেতু 25 দ্বারা ভাগ দিয়েছি, তো আমাদের নিচে 100কেও 25 দ্বারা ভাগ দিব, 4 25-এ 100, তো ভাগফল হবে 4। তো তারপর হচ্ছে সমান চিহ্ন দিব, উপরে থাকে হচ্ছে 1, নিচে থাকে 2 গুণ 4, তো 2কে 4 দ্বারা গুণ দিব, 4 দুগুণে 8। তো এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, এবং এটাকে হচ্ছে আবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো প্রথম হচ্ছে সুতরাং দিয়ে দিব, তারপরে এখানে যা ছিল তাই লিখবো, 1/8, পর হচ্ছে নিচের সমান দিব। এখন হচ্ছে 8 দিয়া এই 1কে ভাগ দিব। তো ভাগটা আমরা এখানে দেখাই দিতেছি, 1 দিয়ে 8কে ভাগ দিচ্ছি। তো 8 দিয়ে কিন্তু 1কে ভাগ যায় না, কারণ 8কে 8 ছিল 1, 8 কিন্তু বেশি বড় হয়ে যায়, তাহলে ভাগফলে 0 দিব, এখানে একটা 0 দিব। 1 থেকে 0 বিয়োগ করলে হবে 1। তো এখন যে একটা পেয়েছি সেটা কিন্তু আমরা বিয়োগ করে পেয়েছি। তো এখন দশমিক দিয়ে 0 দিব, দশমিকটা যাবে হচ্ছে উপরে ভাগফলের যে ঘরে, আর হচ্ছে 0টা যাবে নিচে। 8 দিয়ে এবার 10কে ভাগ দিব, 8কে 8।
তো ভাগফল হবে 1 আর 8 যেহেতু একক, তো একক হচ্ছে ডান পাশের সংখ্যা বসে, তো আমরা ডান পাশের সংখ্যায় বসাইছি এককটা। তো এখন হচ্ছে বিয়োগ করব, শূন্য যেহেতু ছোটো, বিয়োগের ক্ষেত্রে শূন্য ছোটো থাকলে 10 ধরবো উপরের সংখ্যা। তো 10 থেকে 8 বাদ দিলে হবে 2, যেহেতু শূন্যকে 10 ধরেছি, হাতে আছে 1, হাতের একটা নিচে যাবে, 1 থেকে 1 বাদ দিলে শূন্য, শূন্য লেখার কোনো প্রয়োজন নাই। পরে হচ্ছে এখানে আরেকটা শূন্য দিব, সেই শূন্যটা নিচে নামাই দিব। শূন্য যেহেতু উপর থেকে নামাইছি তাকে অবশ্যই ভাগ দেওয়া লাগবে। এখন শূন্য নামানোর ফলে এখানে হয়ে গেছে 20, 8 দিয়ে 20কে ভাগ দিব, 8 দুগুণে 16, তো এখানে ভাগফল হবে 2 আর এখানে হবে 16। এখন হচ্ছে বিয়োগ করব, উপরের সংখ্যা ছোটো এবং নিচের সংখ্যা বড়, শূন্য যেহেতু ছোটো তাহলে তাকে 10 ধরবো, 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে আছে 1, 2, 2 থেকে 2 বাদ দিলে হয় 0। তো বাক্সের 4 আছে, এটা হবে না, তো কী করবো, এখানে আরেকটা শূন্য দিব আর এখানে শূন্যটা নামাই দিব। এখন 8 দিয়ে আবার 40কে ভাগ দিব, 5 আর 40, তো ভাগফল লিখবো 5 আর এখানে লিখবো 40, 40 থেকে 40 বিয়োগ করলে হবে 0। তো আমরা ভাগফল পেয়েছি 0.125, তো এখানে লিখে দিব হচ্ছে 0.125, আর এটা হচ্ছে রাফ করেছি। তো খ নাম্বারের উত্তর পেয়েছি 2টা। তো এখন হচ্ছে উত্তরটা লিখে দিচ্ছি। উত্তর সাধারণ ভগ্নাংশ পেয়েছি 8/1, তারপর হচ্ছে কমা, আর এখানে দশমিক ভগ্নাংশ পেয়েছি 0.125। তো এটাই হচ্ছে খ নাম্বার অঙ্কটির সমাধান। তো এটাই হচ্ছে খ নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে গ নাম্বার অঙ্কটির সমাধান করব। তো গ নাম্বার প্রশ্ন ছিল 37 সমস্ত 2/1%। তো প্রথম হচ্ছে যে মিশ্র ভগ্নাংশ আছে সেটাকে ভাঙাইতে হবে, এই জন্য হচ্ছে সামনে মাঝ বরাবর একটা দাগ দিব, নিচে 2 ছিল 2 লিখবো। এখন মিশ্র ভগ্নাংশ ভাঙানোর নিয়ম হচ্ছে নিচে যে 2 ছিল তা দিয়ে পাশেরটাকে গুণ দিতে হয়। তো 37 দুগুণে হয় হচ্ছে 74, 74-এর সাথে উপরে একটা যোগ করবো, 74-কে হবে হচ্ছে 75, আর পরে পার্সেন্ট ছিল পাশে পার্সেন্ট দিয়ে দিব, তারপর হচ্ছে সমান দিয়ে দিব, সমানে মাঝ বরাবর একটা দাগ দিব। এখন হচ্ছে উপরে 75 ছিল 75 লিখবো এবং নিচে 2 ছিল 2 লিখবো, আর যেহেতু পাশে পার্সেন্ট ছিল পার্সেন্টের জন্য নিচে হবে 100। এখন হচ্ছে একই সংখ্যা দিয়া উপরের সংখ্যা এবং নিচের সংখ্যাকে ভাগ দিব। তো উপরেরটাকে যদি আমরা 25 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 3 25 75, তো ভাগফল হবে 3। আর উপরে 75কে যেহেতু 25 দ্বারা ভাগ দিয়েছি তাহলে 100কেও আমরা 25 দ্বারাই ভাগ দিব, 4 25-এ 100। এখন 3 দিয়ে কিন্তু 4কে ভাগ যায় না, আবার 2 দিয়ে 3কেও ভাগ যাচ্ছে না, তাহলে হচ্ছে উপরের সংখ্যা যা আছে তাই লিখবো, 3 থাকবে এবং নিচে ছিল 2 গুণ 4, তো 2কে 4 দ্বারা গুণ দিব, 4 দুগুণে হবে 8। তো এটাকে যেহেতু আর কিছু করা যায় না, তো এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এখন হচ্ছে সুতরাং দিয়া আবার এখানে যা পেয়েছিলাম সেটা আবার লিখে দিব। আবার যেহেতু বলেছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে, তো নিচে যে 8 ছিল সেই 8 দিয়া উপরে 3কে ভাগ দিব। তো আমরা ভাগটা এখানে দেখাই দিচ্ছি। তো 3কে হচ্ছে 8 দ্বারা ভাগ দিব, তো আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ দিব, 8 দিয়ে কিন্তু 3কে ভাগ যায় না, তাহলে হচ্ছে উপরে 0 নিব, নিচেও 0 নিব, তারপর একটা দাগ দিব। এখন বিয়োগ করব, 3 থেকে 0 বাদ দিলে 3। এখন কিন্তু এই 3টা বিয়োগ করে পেয়েছি, তো যেহেতু ভাগশেষ থাকা যাবে না তাহলে দশমিক দিয়ে একটা 0 দিব, দশমিকটা যাবে ভাগফলের ঘরে, 0টা যাবে নিচে। তো 8 দিয়া এই 32কে ভাগ দিব, 4 8-এ 32, 32 কিন্তু বেশি চলে যায়, তাহলে আমরা 3 বার দিব, 3 8-এ 24, তো 3 দিব ভাগফলে আর এখানে লিখবো 24। পরে বিয়োগ করব, উপরে ছিল 0 নিচে আছে 4, বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোটো হলে আর সেটা যদি 0 হয় তাহলে তাকে 10 ধরতে হয়, 10 থেকে 4 বাদ দিলে হবে 6। যেহেতু 0কে 10 ধরেছি, হাতে আছে 1, হাতের একটা নিচে চলে যাবে 2 আর হাতের 1 হয় 3, 3 থেকে 3 বাদ দিলে 0, 0 লেখার কোনো প্রয়োজন নাই, এখানে 6 আছে। তো কী করবো, আবার একটা 0 নিব, এখানে 0 বসে দিব। তো 8 দিয়ে এবার 60কে ভাগ দিব, 7 8-এ 56, তো এখানে 6 দিব আর এখানে হচ্ছে 56 লিখবো। তারপর হচ্ছে বিয়োগ দিব, 60 থেকে 56 বিয়োগ করলে হবে 4, তো এখানে কিন্তু 4 আবার অবশিষ্ট থাকে, তাহলে হচ্ছে এখানে আবার একটা 0 দিব, এখানে একটা 0 দিব। তো এখন 8 দ্বারা 40কে ভাগ দিব, 5 8-এ 40, তো এখানে 5 লিখবো আর এখানে হচ্ছে 40 লিখবো। পরে 40 থেকে 40 বিয়োগ করলে হয় 0। তো আমরা ভাগফল পেয়েছি 0.365, তো এখানে লিখে দিব সমান 0.365। তো আমরা উত্তর পেয়েছি হচ্ছে 2টা, কারণ হচ্ছে এখানে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলেছিল, তো আমরা কিন্তু সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে পেয়েছি 8/3। তো প্রথমে লিখবো 8/3, পরে কমা দিয়ে দিব, আর দশমিক ভগ্নাংশে পেয়েছি 0.365, তো এখানে লিখে দিব 0.365। তো এটাই হচ্ছে গ নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে ঘ নাম্বার অঙ্কটির সমাধান করব। তো ঘ নাম্বার প্রশ্নটিতে ছিল 11 সমস্ত 4/1%। তো প্রথমে মিশ্র ভগ্নাংশ ছিল, সেটাকে আগে ভাঙাইতে হবে। ভাঙানোর নিয়ম হচ্ছে নিচে যা ছিল তাই লিখবো 4। এখন হচ্ছে এই নিচে 4 দ্বারা পাশের 11কে গুণ দিব, 4 11 44, 44-এর সাথে উপরে একটা যোগ করতে হবে, 44 আর একে হয় হচ্ছে 45, আর পরে পার্সেন্ট ছিল পার্সেন্ট দিয়ে দিব। এখন হচ্ছে সমান চিহ্ন দিব, তারপর হচ্ছে একটা দাগ দিব, উপরে 45 ছিল 45 লিখবো এবং নিচে 4 ছিল 4 লিখবো। নিচে পাশে যেহেতু পার্সেন্ট ছিল, পার্সেন্টের জন্য হচ্ছে নিচে 100 আসবে। এখন হচ্ছে কাটাকাটি করব। তো উপরে যে 45 ছিল তাকে যদি 5 দ্বারা কাটি, 5 নং 45, তো ভাগফল হবে 9। উপরেরটাকে যেহেতু 5 দ্বারা ভাগ দিয়েছি, নিচে 100কেও 5 দ্বারা ভাগ দিব, 5 20 হবে 100।
তো 4 দ্বারা কিন্তু 9কে ভাগ যায় না, আবার 9 দিয়ে 20কেও ভাগ যাচ্ছে না। তো একই সংখ্যা দ্বারা যেহেতু উপরে আর নিচে ভাগ যাচ্ছে না, তাহলে হচ্ছে সমান চিহ্ন দিয়ে দিব, উপরে যা ছিল তাই লিখব 9 এবং 4 দ্বারা এই 20কে গুণ দিয়ে দিব, 4 20 হবে হচ্ছে 80। তো এখানে 80 লিখে দিব। তো এটাই হচ্ছে সাধারণ ভগ্নাংশ এবং এটাকে হচ্ছে আমাদের আবার দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো সুতরাং দিব, এখানে যা ছিল তাই লিখব, উপরে 9 নিচে হচ্ছে 80, তারপর হচ্ছে সমান দিব। এখন 80 দ্বারা উপরে 9কে ভাগ দিব, তো ভাগটা আমরা এখানে নিচে দেখাই দিতেছি। তো 9কে হচ্ছে 80 দ্বারা ভাগ দিব, তো 80 দিয়ে হচ্ছে 9কে ভাগ যাচ্ছে না, তাহলে হচ্ছে ভাগফলে 0 দিব, এখানে একটা 0 দিব, তারপর হচ্ছে একটা দাগ দিব। এখন বিয়োগ করব, তো 9 থেকে 0 বিয়োগ করলে হবে 9, ভাগশেষ কিন্তু থাকা যাবে না, তাহলে দশমিক দিব, একটা 0 দিব, দশমিক যাবে ভাগফলে করে আর 0 যাবে নিচে। 80 দিয়ে 90কে ভাগ দিব, 80 অক্ষে 80, তো একবার হবে, আর এখানে লিখবো হচ্ছে 80। তো 90 থেকে 80 বাদ দিলে হবে 10। এখন হচ্ছে যেহেতু 10 ভাগশেষ আছে, তাহলে এখানে আবার একটা 0 দিব, আর এখানে 0টা নামাই দিব, আবার 80 দিয়ে 100কে ভাগ দিব, 80 অক্ষে 80। তো একবার দিয়েছি, 80 হচ্ছে একক আর দশকের ঘরে বসবে। এখন বিয়োগ করব, 0 থেকে 0 বাদ দিলে 0, উপরে 0 নিচে 8, উপরের সংখ্যা যেহেতু ছোটো, বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা 0 হলে তাকে 10 ধরতে হয় ছোটো হইলে। তো 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে আছে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, লেখার প্রয়োজন নাই, যেহেতু ভাগশেষ আছে 20, তাহলে আবার একটা 0 দিব, এই 0টা এখানে বসে দিব। তো এখন হচ্ছে এই 80 দ্বারা 200কে ভাগ দিব। তো আমরা যদি 5 দিয়ে গুণ দিই, 5 80তে হয় হচ্ছে 200, কীভাবে? 5 দিয়ে 0কে গুণ দিলে হবে 0, 5 দিয়ে 8কে গুণ দিলে 5 8, তো 80 হচ্ছে 2 বার যায়, 80 দোকানে 160, তো এখানে হচ্ছে লিখে দিব 160, তারপর হচ্ছে দাগ দিব। এখন হচ্ছে বিয়োগ করবো, 0 থেকে 0 বিয়োগ করলে 0, উপরের সংখ্যা ছোটো ছিল, তো তাকে 10 ধরবো, 10 থেকে 6 বাদ দিলে হবে 4, হাতে আছে 1, 2 হয়, 2 থেকে 2 বাদ দিলে 0 হবে, লেখার প্রয়োজন নাই। তো আবার একটা 0 নিয়ে এখানে একটা 0 বসে দিব। তো এখন হচ্ছে 80 দ্বারা 400কে ভাগ দিব, তো এখানে 5 বসে দিব, 5 80তে হবে হচ্ছে 400। কীভাবে হয় দেখুন, 5 দিয়ে 0কে গুণ দিলে 0 হবে, 5 দিয়ে 8কে গুণ দিলে 5 8 40 হয়, অর্থাৎ 400 হয়। তো ভাগফল পেয়েছি 0.1125, তো এখানে লিখে দিব ভাগফল 0.1125। তো উত্তর হচ্ছে 2টা, উত্তরটা লিখে দিচ্ছি। উত্তর এখানে হচ্ছে সাধারণ ভগ্নাংশ পেয়েছি 80/9, তারপর হচ্ছে কমা দিয়ে দিব, আর দশমিক ভগ্নাংশ পেয়েছি 0.1125। তো এটাই হচ্ছে, এটা যেহেতু রাফ করেছি, রাফটা মুছে দিচ্ছি। তো এটাই হচ্ছে 1-এর ঘ নাম্বার অঙ্কটির সমাধান।